এরা না তুই একটা কাজ কর, তুই বাড়ি যা, বাড়িতে চাচারে বুঝোই কর। বাবার সাথে কথা কয়ে কি হবে? বাবা তো কইছে মানিয়ে নেবে না। এটা স্বাভাবিক, মানে কি রে নেবে ক? ময়নাকে পরিবার আর তোকে পরিবার কি এক নাই? শোন বন্ধু, ময়না গরিব হতে পারে, কিন্তু ময়না আমার জন্মের ভালোবাসে। বাবা কি কইছে কদিন, বাবা ওরে নিয়ে অনেক খারাপ কথা কইছে। কইছে হয় ওরে ছাড়তে হবে, নাই বাড়ি ছাড়িয়ে দিতে হবে। দাদা কোয়ানে গেলি তুই? বাজারে গেলাম বাবা। বাজারে গেলি না ওই ফইন্নির সাথে দেখাতে গেলি? বাবা তুমি ওরে ফইন্নি করছো কিসের জন্য? ও খুব ভালো, ও আমার ভালোবাসে, আমি ওরে খুব ভালোবাসি। আমি এইসব কথা শুনতে চাচ্ছি না। দেখ আমার কিন্তু এই গ্রামে একটা মান ইজ্জত আছে। তোর বাপরে বাঁচি থাকছিস কেমন ইজ্জত দিয়ে কথা কয়, আর তুই তুই যা এসতেছিস তাতে আমার মান সম্মান কিছু থাকবে না রে। শোন তোর শেষবারের মতো একটা কথা কয়ে দিচ্ছি, তুই কিন্তু ঠিক হয়ে যা। ওই মাইয়ের পাশে তো যদি দেই তাহলে তোর কিন্তু আমি আস্ত রাখবো না, কয়ে দিলাম। বাবা তুমি এইভাবে করছো কিসের জন্য? আমি ওরে অনেক ভালোবাসি, আমরা দুজনকে অনেক ভালোবাসি, আর আমি ওরে ছাড়া থাকতে পারবো না। বেয়াদব, তুই আমার মুহিমি তরকারিস। শোন ওই মাইয়েরও তোর শাস্তি হবে, তাই না হলি আমার এই বিটে তোর শাস্তি হবে। তুই কোনটা করবি? তোর যেটা মনে হয় কর, তবে আলী মোল্লার কিন্তু জবান একটিও নড়ে না। এই কানগুলো শোন, হাকিম নড়বে তো হুকুম নড়বে না, কয়ে দিলাম। কথাটা মনে রাখিস। বাবার ওই কথার পর আমি বাড়ি ছাড়িয়ে চলে এসেছি। বন্ধু, মানুষ তোকে জমিতে কাজ করে আর তুই এসে পরে জমিতে কাজ করতেছিস, এটা কি মানা যায়? চাচা তোরে কি একটু কইছে তার জন্য তোর এই বাড়িতে চলে আসা একদম উচিত হয়নি। বন্ধু আমি ময়নারে জন্মের ভালোবাসি, ময়নার জন্য আমি সব কিছু করতে পারি। ও তো পড়ালেখা করতেছে, পড়ালেখা শেষ হলেই আমরা দুজন বিয়ে করে একটা সুখী সংসার করব। বন্ধু ওই দেখ ময়না কানতে কানতে আসতেছে। তুই কাজ কর, আমি একটু দেখে আসি। ময়না কি হয়েছে তোমার, কাঁদতেছো কেন? তুমি তো জানো আমার ভার্সিটিতে পড়ার কত স্বপ্ন, একটা চাকরি করব, এটাও আমার আশা। ভার্সিটি তো দূরের কথা, আমি তো ইন্টার পরীক্ষাটাই দিতে পারতেছি না। ইন্টার পরীক্ষা দিতে পারবে না কেন? কি হয়েছে আমার কদিন? আমি ফর্ম ফিল আপ করার জন্য মার কাছে টাকা চাইছি, মার কাছে কোনো টাকা নেই। আমি এই মুহূর্তে যদি ফর্ম ফিল আপ না করতে পারি আমি আর পরীক্ষা দিতে পারবো না। আরে ধুর পাগলি, তুমি এই সামান্য বিষয় নিয়ে কাঁদতেছো? তুমি তো আমারে বুঝাই করতে পারতে। ময়না তুমি আর কোনোদিন কাঁদবা না, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। তুমি জানো না আমি তোমার জন্মের ভালোবাসি। আচ্ছা তোমার ফর্ম ফিল আপ করতে কয় টাকা লাগবে? 3000 টাকা লাগবে। 3000 টাকা? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি বাড়ি যাও, আমি ব্যবস্থা করতে। আচ্ছা ময়না সাবধানে যাও, আর মন খারাপ করো না। বন্ধু ময়না কান্তিল কীর্তি, কোনো সমস্যা? আরে না তেমন কোনো সমস্যা না, ওই ফর্ম ফিল আপ করবে, 3000 টাকা লাগবে। তা আমাদের তো টাকা পয়সা তো নেই, যা আছে তার কয়টা টাকা হলে 3000 টাকা পড়ে যাবে না। তা বন্ধু তুই আমার কয়টা টাকা ধার দে না, আমি কাজ বাজ করে তোর টাকা দিয়ে দেবো না। টাকা নয় দিলাম, তা তুই একটা কথা কদি, তুই কোনো সময় একটা ভালো জামা কাপড় পরিস নে, কোনো একটা বাজে খরচ করিস নে, সব কিছু ওর পিছনে খরচ করিস, এত কিছু করে কি লাভ? আমি ময়নার জন্য সব কিছু করতে পারি, ওর স্বপ্ন পূরণ করার জন্য যা যা লাগবে আমি সব করতে পারি। ও আমার রক্তে মিশে গেছে, মরণ ছাড়া আমাকে কেউ আলাদা করতে পারবে না। কি আর কব, তোকে এই দুজনের ভালোবাসা দেহে আমার না খুব ভালো লাগে, আমার মনটা শান্তি হয়। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সারা জীবন তোকে এভাবে সুখী দেয়। আর ও টা চাইলি টা তো কাছে নেই, তো টা বাড়ি আছে, চল বাড়ি যাই দিব না। ময়না, ও ময়না, ময়না কনে গেলে আসো। ওই তোমার জন্য যে এই টাকাগুলো আনিছি, এই নাও। শাশি আম্মা কনে? শাশি আম্মারে তো দেখতেছি না। মা আছে ঘরে। শাশিরে ডাকো, একটু কথা কয়ে যায়। থাক, এনে আর মারে ডাকতে হবে না, তুমি যাও। আচ্ছা শোনো, ওই মন দিয়ে পড়ালেখা করো, টাকা পয়সা যা লাগবে, জানে যা লাগবে আমি দেখবানি। আচ্ছা ঠিক আছে। আর শোনো, তুমি না বাড়ি ফিরে যাও, আমি জানি তোমার পরিবার ছাড়া থাকতে তোমার মেলা কষ্ট হয়। হয় ময়না, আমি তো বাড়ি ফিরে যাব, কিন্তু আমি একা যাব না,
যাওয়ার সময় তোমারও সাথে করে নিয়ে যাব। তুমি পড়ালেখা শেষ করে চাকরি বাকরি করবা না, প্রতিষ্ঠিত হয়ে যাবা, সেই সময় আমরা দুজন বিয়ে করব। তারপরে আমার আব্বার সামনে তোমারে নিয়ে যাব। দেখো আমার স্বপ্নটা আগে না, তোমার পরিবারটা আগে। দেখো ময়না, আমি তোমার জন্মের ভালোবাসি। তোমার স্বপ্ন পূরণ না করতে পারলে আমার সব কষ্ট বৃথা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমার অনেক কাজ করে আছে, তো আমি যাই। বাবা রানা, তুমি আইছো? তা তোমার আব্বা কিরাম আছে? আব্বা অনেকদিন খোঁজ খবর নেওয়া হয় না, তো মনে হয় ভালো আছে। বাবা, তুমি আমার মাইটার জন্য যা করলে না, আমি মা হয়ে কোনো দিন এই ঋণ শোধ করতে পারবো না। তবে একটা কথা বাবা, যাই করো না কেন, বাপ মার দিক খেয়াল রাখিও, বাপ মারে দেইও। আচ্ছা ঠিক আছে চাচি আম্মা, এই তো আর মাত্র কয়টা দিন, তারপরে ময়না যখন পড়ালেখা শেষ করার পরে চাকরি পাবে, তখন আমরা দুজন বিয়ে করে একবারে বাড়ি যাই উঠবো। আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক বাপ। তাহলে তুমি যাও। রানা, কি হয়েছে, ডাকিছো কেন? কিছু কবা? তোমার মুখটা মেলা শুনো শুনো লাগতেছে, তুমি দুপুরে কিছু খাইছো? না রে পাগলি, তুমি যাও, যাই খায় নাও, আমি কাজের সাইডে যাই খায় নেবানি। যাই। রানা, রানা কই তুমি? আমি পরীক্ষায় পাস করেছি, ফার্স্ট ডিভিশন পেয়ে। রানা, আমার ময়না পাস করেছে। আমাকে মনে পাস করতে চলো না, চল। তুমি সত্যিই পাস করেছো? আমার ময়না সত্যিই পাস করেছে? হ রানা, তোমার ময়না সত্যি পাস করেছে, ফার্স্ট ডিভিশন পেয়ে পাস করেছে। তাও তুমি পাস করনি, পাস তো করেছে আমি, আমি পাস করেছি। তুমি এক কাজ করো, তুমি বাড়ি যাও, আমি এই খুশিতে গ্রামের সবাই একটু মিষ্টি খাওয়াই আসি। চল কামরুল। ভাই ভাই, ময়না পাস করেছে, এই না মিষ্টি। ময়না পাস করেছে, এই না মিষ্টি খাও। ময়না, তুমি জানো তুমি পরীক্ষায় পাশ করেছো, আমি কত খুশি হয়েছি। আমি গ্রামের সব মানুষকে মিষ্টি খাওয়াইছি, আমি অনেক খুশি হয়েছি। কি হয়েছে ময়না, তোমার কি মন খারাপ? কি হয়েছে আমার কও। ময়না, তুমি কথা করছো না কিসের জন্য? তোমার কি হয়েছে? দেখো রানা, আমি পরীক্ষায় পাশ করেছি ঠিকই, কিন্তু আমার স্বপ্নটা না পূরণ হবে না। আমার মন সব সময় করছে আমার স্বপ্নটা মনে হয় কোনোদিনও পূরণ হবে না। আরে তুমি এসব কি বলতেছো? মুই যা আসে তাই করতে এনে কিটা কইছো তোমার স্বপ্ন পূরণ হবে না? দেখো রানা, তুমি এতদিন আমার মেলা সাহায্য করিছো, তুমি যদি আমার এতদিন সাহায্য না করতে, তাহলে আমি ইন্টার ফার্স্টটাও করতে পারতাম না। এখন আমার ভার্সিটিতে ভর্তি হতে হবে, আর ভার্সিটিতে ভর্তি হতে গেলে আমার মেলাটা হাত দরকার। এতটা আমি কোয়ান্তে জোগাড় করবো কও? আরে তুমি এত চিন্তা করতেছো কিসের জন্য? আমি আছি না, তোমার স্বপ্ন পূরণ করার জন্য যা যা লাগবে আমি সব করব। আমি রানা কি মরে গেছি না? আমি তো এখনো বাইসে রয়েছি। না রানা না, তোমার কাছে আমি মেলা পয়সা করে নিয়েছি, তোমার কাছে এমনিতেই আমি ঋণী হয়ে রয়েছি, আর ঋণী হতে আমি চাই না। কি করছো ঋণী মানে? এ মানে তুমি আমারে ভালোবাসো না? ও বুঝতে পারছি, তুমি যদি আমার সত্যিকারে ভালোবাসতে তাহলে আমার সাথে এরকম কথা করতে পারতে না। এই পাগল, তুমি আমার উপর রাগ করতেছো কেন? আমি তোমার ভুল কিছু কইছি নাই কও? ঠিক আছে, এর পরের তো কোনোদিন আর এরকম কথা মুখে আনবা না। আর তোমার কিসের এত চিন্তা? আমি তোমার কইছি তোমার পড়ালেখা করার জন্য যা যা লাগবে সব আমি ব্যবস্থা করব, তুমি শুধু শুধু চিন্তা করো। যাও বাড়ি যাও, বাড়ি যাও গোছ গাছ করো, কি কি লাগবে সব আমি দেখবানি। আচ্ছা ঠিক আছে, যাও কাজ করতে। ময়না, তুমি কিন্তু রেডি থাকো, কালকে সকালে ট্রেনে উঠে ঢাকা যেতে হবে, টিকিট আমি কাটে রাখবানি। যাও। আচ্ছা ঠিক আছে। আসো। ময়না, তোমার কথা খুব মনে পড়বে না আমার, বুঝতে পারছ, কিন্তু স্বপ্ন পূরণ করতে গেলে তো যেতেই হবে। তোমার জন্যও তো আমার অনেক চিন্তা হবে না।
শোনো, তুমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে নিও, আমার জন্য অত চিন্তা করে না। আরে তুমি আমার নিয়ে চিন্তা করতেছো কিসের জন্য? আমি সব ব্যবস্থা করে নেব। মানে তুমি কিন্তু কোনো ধরনের সমস্যায় পড়লে আমার চিঠি লিখে জানাবা, ঠিক আছে? আর টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করার দরকার নেই। আমি কাজ করতেছি না, তোমার যা লাগবে আমি সব পাঠিয়ে দেবো। তুমি চলো। আচ্ছা ঠিক আছে, তুমি অত চিন্তা করে না, আমি তোমার চিঠি নিয়ে নিয়ে সব জানাই দেবানি। আচ্ছা ঠিক আছে ময়না, চলো। ট্রেন সারি দেয় যদি ধরো। ময়নাটা সারা কিরম করে থাকবানি আমি। রানা, রানা, আরে আরে এদিকে আয়। কি হয়েছে ক? মেলা কাজ পড়ে রয়েছে। আরে ডাকাততে সিটি পাঠাইছে ময়না তোর জন্য, এদিকে আয়। হাট, ফাজলামি করতেছিস? রোদ্রের মধ্যে এমনি কাজ করতে পারতেছি না, যা। ওরে পাগল, আমি ফাইজলাম দেখতেছি না, এই যে সত্যি কথা করছে, এই যে সিটি, এই যে দেখ, এদিকে আয়। কি করছিস? সত্যি সত্যি ময়না চিঠি দিয়েছে? হ্যাঁ দাঁড়া, আমি আসতেছি। দেই আমার ময়না আমার জন্য কি লাগিয়েছে। প্রিয় রানা, আশা করি তুমি অনেক ভালো আছো। আমি ভালো নেই। তুমি যে টাকাটা পাঠিয়েছিলে সব টাকা খরচ হয়ে গেছে, আর আমি যে হোস্টেলে থাকি ওখানে অনেক টাকা বাকি পড়ে গেছে। যদি সঠিক সময় হোস্টেলের টাকা না দিতে পারি তাহলে আমাকে ওখান থেকে বের করে দিবে। সামনে আমার পরীক্ষা, এই পরীক্ষাটা না দিতে পারলে আমি 2 বছর পিছিয়ে পড়ব। এখন থেকে প্রতি মাসে আমার 10,000 টাকা লাগবে। এই টাকা যদি তুমি মাসে মাসে না পাঠাতে পারো তাহলে আমাকে বাড়িতে ফিরে আসতে হবে। আমার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। এখন তুমি কি করবে চিঠি দিয়ে জানিও। ইতি তোমার ভালোবাসার ময়না। আই লাভ ইউ রানা। কি রে বন্ধু, কি হয়েছে তোর? মন খারাপ কেন? বন্ধুরে, আমার ময়নার স্বপ্নটা বুঝি পূরণ হলো না। ওর স্বপ্ন পূরণ করতে গেলে মেলা টাকা লাগবে। শহরে পড়ালেখা করে না, হোস্টেলে থাকে। আমারে কইছে মাসে নাকি 10,000 করে টাকা লাগবে। তা আমি মাঠে ঘাটে কাজ করে মাত্র 4,000-এর মতো টাকা ইনকাম করি। আমি 10,000 টাকা পাবো কোনে? আমি বুঝতে পারতেছি না বন্ধু, আমি কি করব। কি আর কব তোরে এখন? আমিও তো আর খয়রাতির সাথে বন্ধুত্ব করেছিস, আমিও কোনো সময় কোনো সাহায্য সহযোগিতা করতে পারি না। তুই একটা কাজ কর, তুই ময়নারে গ্রামে ফিরে আসতে কর। কি করছিস তুই? ও যদি এখন গ্রামে চলে আসে ওর স্বপ্ন নষ্ট হয়ে যাবে না? মাঝপথে এসে সব শেষ হয়ে যাবে না? না, আমি বাইরে থাকতে ওর স্বপ্ন নষ্ট হতে দেবো না। আমি যে করে হোক ওর স্বপ্ন পূরণ করব। আমি এক কাজ করি, আমি বাবার কাছে যাই টাকা চাবো। আমি যেভাবে হোক আমার ময়নার স্বপ্ন পূরণ করবো বন্ধু। আচ্ছা দেখ, তাহলে যা করলে ভালো হয় তাই কর। আচ্ছা তাহলে আমি যাচ্ছি। ও তুই বাড়ি আসার সময় কোদালটা নিয়ে আসিস। বাবা, আমি জানি তুমি আমার উপর অনেক অভিমান করে আসো, আর আমি এটাও জানি কোনো বাবা তার সন্তানের উপর বেশি কোনো অভিমান করে থাকতে পারে না। বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা, আমি একটা বিপদে পড়ে তোমার কাছে আইছি। কি বিপদ ক? করছিলাম কি বাবা, তোমার ছেলের তো একটা স্বপ্ন আছে। তোমার ছেলে ময়নারে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলাইছে। কিছুদিন পরে তো তোমার ছেলের বউ হবে ময়না, তার মানে তোমার পুত্রবধূ। তোমার ছেলের হবু বউ শিক্ষিত হবে, এটা তার আর আমার চাওয়া। এখন তোমার একটু সাহায্য দরকার। মানে আমি করছিলাম কি যে তুমি যদি 1 লক্ষ টাকা আমার ধার হিসেবে দিতে, আমি কথা দিচ্ছি আমি কাজ বাজ করে তোমার এই টাকা আমি ফেরত দিয়ে দেবো। এই কথা ছাড়া যদি তোর অন্য কোনো কথা থাকে তাহলে সেইটা কহ। এইসব কথা শোনার সময় আমার নেই। না বাবা, এছাড়া আমার আর কোনো কথা নেই। তোরে আমি আগেও কইছি আর এমনিও করছি, ওই মায়ের পিছন তুই ছাড়, তাই নাহলে তুই আমার বাড়িতে হানি বের হয়ে যা। বাবা, আমি শেষবারের জন্যই করছি, তুমি আমার ভিক্ষুক মনে করে হলে 1 লাখ টাকা দাও। আমি কথা দিচ্ছি তোমার কাছে আর জীবনে কোনোদিন কিচ্ছু চাবো না বাবা। আমিও তোর শেষবারের মতো করে দিচ্ছি, আজকে তালিবুল্লাহ নিঃসন্তান, আমার কোনো চল নেই। হ্যাঁ বন্ধু, কি হয়েছে?
মন খারাপ করে বসে রয়েছিস কেন? ও ভালো কথা, তুই যে চাচার দ্বারা গেলি কোনো ব্যবস্থা করতে পারিস? না রে বন্ধু, আমি এখন বুঝতে পারতেছি না ময়নার স্বপ্ন আমি কিভাবে পূরণ করব। তোর একটা কথা কই, ওই ময়নার চিন্তা তুই মাথাতে জাড়ে ফেলাই দিতি, ও ময়নার নিয়ে এত ভাবতে হবে না। তুই আগে তোর ভবিষ্যতের দিকে একটু তাকা বন্ধু। তোর ভবিষ্যৎ যদি ভালো হয়, ওরা ময়না তোর ডজনকে ডজন পাবি। কি করছিস বন্ধু? ময়নার আমি অনেক ভালোবাসি, ময়নার ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি ওর স্বপ্ন পূরণ করার জন্য যা যা লাগে তাই তাই করবো। দরকার হলে দিনের বেলা রিক্সা চালাবো, রাত্রিবেলা নাইট গার্ডের কাজ করবো, কামলা দেবো, কিন্তু ওর স্বপ্ন আমি পূরণ করবো। ওর স্বপ্ন আমি যেভাবে পূরণ করবো। আরে আরে শোন, আমার কথাটা শুনে যা। আরে রানা, 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 আরে আমাকে ময়না তো বড় অফিসারে গ্রামে আসতেছে। কি করছিস তুই? আমার ময়না শহরেতে গ্রামে আসতেছে? আরে হয়, আমি সত্যি কথা করছি, ময়না শহরেতে গ্রামে আসতেছে। ময়না অফিসার হয়ে গেছে? আমার ময়না গ্রামে আসতেছে? চল ভাই, আয়। বন্ধু দাঁড়া, কে করছি ময়না এতদিন পরে শহরেতে গ্রামে আসতেছে, তোরা কি চিনতে পারবে না? তুই পাগল নাকি? কি সব বাজে বাজে বকতেছিস? তুই জানিস না ময়না আমার কতটা ভালোবাসে? তুই চল, দেরি হয়ে যাবে। চল, ওই দেখ, ওই দেখ গাড়ি আসতেছে, তাড়াতাড়ি চল। ওই দেখ ময়না, 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 তুমি গাড়ি কিনে ফেলাইছো? হু আর ইউ? বাবা, দেখছিস আমার ময়না শহরেতে ইংরেজি শিখাইছে। এই কারা তোমরা, আর তোমরা কেন আমার পথ আটকালে? দেখছিস আমার সাথে মজা করতেছে, আমার সাথে পাগলামি করতেছে। তোমার পাগলামির স্বভাব এখনো যায়নি তাই না? আমার সাথে পাগলামি করতেছো কেন? আরে কি ব্যাপার, আপনারা আমাদের পথ আটকালেন কেন? আপনি কে ভাই? ময়না উনি কিডা? ওনারা তো চিনলাম না। আমি ময়নার হাজবেন্ড, আর তোরা যদি এলাকার ছেলে হয়ে থাকিস তাহলে আমি তোদের দুলা ভাই। মানে কি এই ভাই কি করছে? গ্রামের মানুষ অশিক্ষিত হয় এটা আমার জানা ছিল, তবে তারা যে বাংলা ভাষা বোঝে না এটা আমার জানা ছিল না। এনিওয়ে, আমার অনেক কাজ পড়ে আছে, আমাকে সামনে যেতে হবে। ময়না চলো। চলো। ময়না তুমি এসব কি করছো? আমার মাথার উপর তো আকাশ ভেঙে পড়তেছে। তুমি আমার সাথে ছলনা করেছো? তার মানে মানুষ ঠিকই কয় পৃথিবীর টাকার গোলাম। হ্যাঁ, পৃথিবীর টাকার গোলাম, আর যত সব ফালতু লোকজনের জন্য সময় নষ্ট করছি। আলামিন চলো। আরে যাও যাও, যার জন্য এত কিছু করেছি সে যদি সুখী থাকে তাহলে আমিও সুখী। কষ্টে যাকের জীবন ভরা তাকে আবার কিসের ভয়? কি ব্যাপার ময়না, যে মানুষটা তোমার সফলতার জন্য এত কিছু করেছে, এত কষ্ট করেছে, আর আজকে তার দুঃখের কথা শুনে তোমরা এরকম হাসতেছো? আরে তোমাদের এই মলিন মুখটা দেখে আমার হাসি পেয়ে গেল। আসলে ও আমার হাজবেন্ড না, আমরা একই ভার্সিটিতে পড়েছি। ওর নাম আলামিন। ও শহরে জন্মেছে তো ওখানেই বড় হয়েছে, কখনো গ্রাম দেখেনি, তাই আমার সঙ্গে গ্রামটা দেখতে এসেছে। আর রানা, এতদিন পরে তোমার সঙ্গে দেখা হয়েছে, তাই তোমার সঙ্গে একটু মজা করলাম। হ্যাঁ ভাই, ময়না যেটা বলছে একদম সত্য। আসলে আমি ময়নার কাছে আপনার কথা অনেক শুনেছি, সেজন্য আমরা যখন গ্রামে আসছিলাম দুজনে গাড়িতে বসে একটু প্ল্যানিং করে এসেছি, আপনাদের সাথে একটু মজা করলাম। ও তাই কন, আমার তো গলা শুয়ে গেল বন্ধু। আমি তো ভাবছি আপনারা সত্যি সত্যি করছেন। আরে পাগল, এখন তো একটু হাসো। তোমার ময়না তোমাকে কখনো কষ্ট দিতে পারে নাকি? ঠিক আছে, কিন্তু এইরকম সময় কেউ এরকম মজা করে নাকি? যাই হোক, আমার ভুল হয়েছে, এখন তো আমাকে ক্ষমা করে দাও। আর শোনো, আমি না 2 ঘন্টার জন্য গ্রামে এসেছি, আমার ইন্টারমিডিয়েটের সার্টিফিকেটটা নিতে হবে। আর শোনো, এখন আমি আবার ঢাকাতে চলে যাব, আমি 7 দিন পরে আবার গ্রামে আসব, তখন তোমাকে আমার সঙ্গে করে ঢাকায় নিয়ে যাব। হে কামরুল, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি বাস্তব? বন্ধু, এই স্বপ্ন কল্পনা বাস্তব এসব আমি কিছু বুঝি না। আমি একটা কথাই বুঝি, যার অটে তার কিছুটা বটে।
তুই কি করছিস আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি তোর পরে বুঝাই কব না, তুই চল। না পাগল নাকি, ময়নার সাথে এতদিন পরে দেখা হয়েছে, আমি ওর একটু মন ভরে দেখবো। ময়না চলো। ইয়ে মানে রানা, আমি তো তোমাকে বললাম আমি এখন একটু ব্যস্ত আছি, তোমাকে সময় দিতে পারবো না। আমি 7 দিন পরে আবার আসবো, তখন তুমি আমাকে মন ভরে দেখো। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে তুমি এক কাজ করো, তুমি 7 দিন পরে আসবা, আমি এই আশেপাশেই থাকবানি, কাজ করবানি, তুমি আসলে আমার পাবানি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে থাকো। আলামিন চলো। চলো। বন্ধু, আমার না কিছু ভালো ঠেকতেছে না, মনটার মধ্যে কিরামেটা লাগতেছে। ময়নার পাশে আমি অন্য কাউরে সহ্য করতে পারি না। শহরে গেছে, বন্ধু বান্ধব হয়েছে ভালো কথা, তাই বলে তুই গ্রামে নিয়ে আসবি? তুই একটা জিনিস চিন্তা করে দেখ, গ্রামের মানুষজন যদি দেখে তাহলে তারা কোনভাবে নেবে, কি ভাববে? এমনি আমার বাপ মানিয়ে নিতে চাচ্ছে না, তারপরে যদি একটা বদনাম রয়ে যায় তাহলে কি হবে? কসি তুই মন খারাপ করিস না। আরে পাগল, ময়না গ্রামে তো শহরে গেছে, পড়াশোনা ফিরে শেষের পাতে চাকরি বাকরি করবে। এখন তা বন্ধু বান্ধব লাগে না, দু একটা মনে কর চলতে ফিরতে গেলে লাগে, শহরে লাগে। তুই এ নিয়ে আর চিন্তা করিস না, চল মেলা কাজ পড়ে রয়েছে, কাজ করি গে। আচ্ছা কামরুল, তুই ওই সময় একটা কথা কইলি না, যার রটে তার কিছু না কিছু বটে, কি আমি বুঝতে পারলাম না। কলিয়া না, তুই মন খারাপ করবি না, পর এক সময় কবা নেই। তুই এখন কদি, তুই মাঝে মাঝে কি সব কোষ, মাথামতি ঘুরে নিয়ে আসে, গার মধ্যে অশান্তি ঠাই। আমি একটা জিনিস বুঝিনি, তুই এত পাগল কেন? একটা কথা কলি খালি পাগলামতি করে সেই কথাটা নিয়ে তোর ওর মধ্যে পড়ে থাকতে হবে, কি কইছি কি কইছি। ওই আরে পাগল, 7 দিন পরে তো ময়না আসতেছে, তোরা ঢাকায় নিয়ে যাবে। শোন, এই চুল টুল একটু ভালো করে কাটাতে হবে, শেপটেপ করবি ভালো করে। আর ওই জামা কাপড় তো একটু নতুনটা লাগে, সমস্যা নেই, আমরা 2 বন্ধু মিলে একসাথে বাজারে যাবেন, তোর জন্য নতুন জামা কাপড় কিনতে, বুঝছিস? হয় বন্ধু, তুই ঠিক কথা কইছিস। ময়না তো আসতেছে 7 দিন পরে আমার নীতি। এই 7 দিন আমি হাড় ভাঙা পরিশ্রম করব, টাকা পয়সা জমাতে হবে না, টাকা পয়সা জমায় কিছু কেনাকাটা করব, জামা কাপড়। আর ওই একটা সেলুনে যায় সুন্দর করে একটা অন্য রকম স্টাইলে একটা চুল দাঁড়িয়ে একটা কাটিং দিতে হবে না, বুঝতে পারতেছিস না? ময়নার সাথে যখন শহরে যাব, ওর বন্ধু বান্ধব আমরা দেখবে, একটা ভাবসাবের ব্যাপার আছে না? আর তাছাড়াও ওর বন্ধু বান্ধব আমার দেহে কবে না যে ময়না এই সওয়ালের জন্য আজকের এই জায়গায় আইছে। তাহলে বুঝিস না, এই শোনার পরে আমার কত ভালো লাগবে, আমার সব কষ্ট পানি হয়ে যাবে। আরে দূর, কী সব করছি আমি, একটা পাগল, কী সব আজে বাজে ভাবতেছি। চল, তুই কাজ করতে হবে, চল। ময়না, ময়না, ও ময়না, কনে গেলে? কি ব্যাপার, তালা দেয়া? চাচি আম্মা, ও চাচি আম্মা, কি ব্যাপার? ও ভাই, ডাকাডাকি করতে নিয়ে তো বাড়ি নেই। কি কোন বাড়ি নেই? কনে গেছে? শুনেছি ময়না চাকরি পাইছে, তাই ওর মারে নিয়ে ঢাকায় চলে গেছে। আপনি কি শিওর? হয়, কিছুদিন আগে ওর বস আসলো না, ওর বসের সাথে ওর মারে নিয়ে চলে গেছে। গ্রামের সবাই তো জানে, আপনি জানেন না? হয়, জানি তো। ঠিক আছে ভাই, আমি আসি তাহলে। এ বন্ধু, ময়না সরকারি চাকরি পাইছে। কি করছিস? আলহামদুলিল্লাহ, তাহলে তো তোর দিন ফিরে গেছে। তা ময়না তো চাকরি পাইছে, তুই কোনটা জানলি? দিন আর ফেললো কই, ওকে বাড়ি গেলাম, মানতে শুনেছি। ও, তাহলে মনে হয় ময়নার মা কইছে, তাই না? আরে না, একটা সোয়ালের সাথে দেখা হইলো, ও কইছে। ওরে কার কাছে শুনেছিস এটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে যে তোর ময়না চাকরি পাইছে। আচ্ছা তুই একটা কাজ কর, তুই ময়নার মার সাথে যোগাযোগ করে ময়নার মারা নিয়ে ঢাকায় যা। আরে আমি গেলাম ওকে বাড়ি, তালা ঝুলানো, ও সরকারি চাকরি পাওয়ার পরে ওর মারে নিয়ে চলে গেছে। বন্ধু আমাদের সাথে মিথ্যা কথা কয়ে গেছে, কইছে না যে 7 দিন পরে এসে আমার নিয়ে যাবে, ওটা মিথ্যা কথা ছিল। ওই যে সোয়ালটা আইলো না, ওই সোয়ালের সাথে চলে গেছে। এতদিন কার জন্য কী করলাম, কার জন্য দিন রাত কষ্ট করলাম, কার জন্য পরিশ্রম করলাম, বাড়ি ছাড়ে দিলাম, আমি তো কিছুই বুঝতে পারতেছি না বন্ধু। আরে পাগল, তুই ওকে ভুল বুঝতেছিস। দেখ, মানুষের শোনা কথায় কান দিতে হয় না। তুই একটা কাজ কর, তুই ঢাকায় যা, মনে জেনে পড়াশোনা করে যে কলেজে, ওই কলেজের আশেপাশে যে খুঁজলি, আমার মনে করছে তুই ময়নাটা পাই যাবি। আসুন ওই যাস, মনের একটা ছবি নিয়ে যাস। তা আমি একা যাবো না, তুই আমার সাথে চল। তোর সাথে যেতে হবে? আচ্ছা যাবানি তোর সাথে, কোনো সমস্যা নেই, কিন্তু বন্ধু ওই ট্রেনে আমার ভালো লাগে না, আমরা একসাথে বাসে যাবানি দুই বন্ধু, বুঝছিস?
আচ্ছা ঠিক আছে, বাসেই যাবেন। আচ্ছা তাহলে তুই যা, আমি একটু কাজ করে আসি। তা ঠিক আছে, কাজ করে আসিস। ও আল্লাহ, এত বড় শহর দেখছিস, কত বড় বড় দালান কোঠা। আমার ময়না এত বড় শহরে থাকে। এ কামরুল, ময়নারে কনে খুঁজে পাবো রে? ওরে পাগল, ও যে কলেজে পড়ে, ওই কলেজের সামনে যাই তো আমরা খোঁজ খবর করবো। খালি কেউ না কেউ আমাকে চিনিয়ে দেবে না, চল। কলেজ কনে? কলেজ সামনে যাই খোঁজ করবো নি, চল। চল। এই কনে যাচ্ছিস তুই? চিনিস না মিনিস না? তা খোঁজ দিচ্ছিস, খিদে লেগে যাচ্ছে, খুঁজছিস চল, এতে খোঁজ দিচ্ছি। খালি খিদে লাগে। প্যাট বানাইছিস তো এরকম বালিশের মতো। চল। এই কাকার দ্বারা জিজ্ঞেস করি। হ্যাঁ ওকা, ধ্যান দিয়ে এই মাইডারে চেনেন কিনা? না তো, আমি এটা চিনি না, আমি এটা দেখি নাই। ঠিক আছে, তাহলে আমরা সামনের দিক যাই। হ্যাঁ, সামনের দিকে যাও। এটা ভ্যান আলা। ও কি জানবে না? ও ভাই, ধ্যান দিয়ে এই মেয়েটারে চেনেন কিনা? কষ্ট হয়ে যাচ্ছে, বয় এই জায়গায় বসি। করছিলাম কি, ময়না চাকরি পাইছে না, চাকরি পাওয়ার পরে ভার্সিটির বাসা ছাড়ি দিয়ে অন্য জায়গায় নিছে না। তা তুই আমার যারা কথা করছিস, তাতে মনে হচ্ছে ওদের আমি ছিলাম। আরে কি করছিস তুই, বুঝতেছিস না মন মানে না। আচ্ছা ওই সোয়ালটা কি ও সত্যি সত্যি বস নাকি বিয়ে করেছিস? কেন তুই জানিস না? ও তো ওরা বিয়ে করেছে, বিয়ের সময় দাওয়াত দিলে আমি গেলাম তো। আমার বুকের মধ্যে এটা জ্বলে যাচ্ছে, আর তুই আমার সাথে মজা করতেছিস তাই না? দেখ ভাই, গতকালকে সলে পেঁয়াজ আর মরিচ দিয়ে করা ভাত খেয়েছে, পেটের মধ্যে কিচ্ছু নেই, একটা দানা পানি নেই, পেটের মধ্যে আমার শো করতেছে, আর তুই আমার কানে গোড়ায় খালি প্যাক প্যাক করতেছিস। ওরে ভাই, এই খালি পেটে একটা মানুষের কত ভালো লাগে কত। এই শহরে কে দিয়েছি, তোর প্রেমিকারে খুঁজ দিয়েছি না, তো এত কানে গোড়ায় কেন প্যাক প্যাক করতেছিস তুই? ওরে ভাই, শহরে যখন আইছি একটা ব্যবস্থা করিয়ে তারপর আমরা এনতে ফিরবা না। আচ্ছা ওরে কি আজকে রাতের মধ্যে খুঁজে পাবো? আমার মনে হচ্ছে না। তুই না করছিস কেন? চেষ্টা করলে মানুষ কি না পারে, সব কিছু সম্ভব। তুই মনে জানিস না? আমি এসব কিচ্ছু জানি না ভাই, তোর পায়ে দুটো ধরি, আগে খাতি চল, খাওয়ার পরে তারপরে খোঁজাখুঁজি করবো না ভাই। ভালো মা। আচ্ছা একটা কাজ করলে কিরাম হয়? ভালো হয়। আরে কি কাজ সেটা তো শুনবি। এত শোনার কি দরকার আছে? তুই যখন কাজটা করবি না, আমার নিজের চোখ দিয়ে আমি দেখবো না তখন। আচ্ছা চল, তোর আগে খাওয়াই নিয়ে এসে। আচ্ছা খাবার একটু পরে, কি কাজ করবি সেটা আগে কর দি। বাড়িতে আসার সময় ছবিটা নিয়ে আসি না, এই দিয়ে একটা পোস্টার বানাবো, পোস্টার বানিয়ে দেয়ালে দেয়ালে টানাই দেবো। এমনও তো হতে পারে ময়না দেহে আমাদের কাছে চলে আসলো। মানুষের খায় দেয় কাজ নেই, এত বড় শহরে আমরা পোস্টার লাগাবো না, মানুষের পোস্টার দেখবে না। আরে হতেই তো পারে, চল না। হ্যাঁ ভাই তুই চল দি, চল। ওরে কত বড় দোকানে নিয়ে যাচ্ছিস, মেলাটা বিল হবে না। হ্যাঁ তুই কি গ্রামের খেয়াত নাই? গ্রামে যে দাম শহরে একই দাম, আর খাবি যার বিস্কুট আর কলা। চল। হ্যাঁ দাঁড়া, কি করলে তুই 2 দিন পরে তুই আবার এসব খাবি? তুই কিডা? তুই কি শহরে খাতে আইছিস না ময়নারা খুঁজ দিয়ে আইছিস? তো খিদে লাগলে খাবো না? পেটুক মেটুক নিয়ে জ্বালাই পড়েছিস। আয় প্রেম করবা তুমি, শাখা খাবা তুমি, আরে শুকনো রুটি আমি খাবো। কাকা হ্যাঁ দেন দি এই মেয়েটারা চেনেন কিনা? না তো বাবা, এই মেয়েটা তো আমি চিনি না। কি হয়েছে? তা শুকনো রুটি খাওয়া যায়? তা পানি দিয়ে ভিজয় খা। ও খুচরোটা আছে না, আমি দিচ্ছি। তোর রুটি তুই কাম খাবো না। কত রাত হয়ে গেছে। বলেন
হে বন্ধু ঢাকা শহরে আইসি, কাছে যে টাকা পয়সা ছিল 7-8 দিন ধরে খরচ করতে একটা টাকাও নেই কাছে। এখন কি করবি? এত বড় শহর, কত জায়গা খুঁজলাম, আর কত জায়গা খুঁজবি? আমার মনে হয় আমরা খুঁজে পাবো না। চল আমরা গ্রামে চলে যাই। বন্ধু, আমার না মনে হচ্ছে যে ময়না মনে আশেপাশে আছে, আবার ইয়েও মনে হচ্ছে ময়না মনে কোনো একটা বিপদে পড়েছে, যার জন্য আমরা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এমন হতে পারে যে আমরা ময়নারে খোঁজার জন্য শহরে আইছি, ময়না আমাকে খোঁজার জন্য গ্রামে চলে গেছে। তার চেয়ে চল আমরা গ্রামে চলে যাই। হয়, তা তো যাব। তো কালকে ওই যে ছবি দিয়ে পোস্টার বানাই শহরে সারা দেয়ালে দেয়ালে লাগাবো, তারপরে কামাল মামার দোকানের বা আশেপাশে 7-8 দিন থাকি, তারপরে যদি না পাই চলে যাবানি। তা আমার মনে হয় যে পাওয়া যাবে না। হয়, তোর তো কত কথা মনে হচ্ছে, আমার তো ভালো লাগতেছে না, ঘুম আসতেছে, খিদেও লাগেছে। আচ্ছা, আমি ট্রেনে শুচ্ছি, একটু মশা তাড়াই দিস, আমার ভালো লাগতেছে না। বন্ধু, আমি জানি তোর অনেক কষ্ট হচ্ছে, তুই তো আমার জন্যই আইছিস, তাই না? তুই তো আমার ভালোবাসার মানুষটি খুঁজে পাওয়ার জন্য আইছিস, তা আর একটু কষ্ট কর। আমার মনে হয় আমরা পাবানি। এরকম করে করছিস কেন? তোর কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে না? তোর তো আমি মেলা ভালোবাসি। এই নে লাগাই। বন্ধু করছে রং করা দেয়ালে লাগাচ্ছে, কেউ কিছু কবে না? হাট, এটা কি করবে? ঢাকা শহরে সবাই লাগাচ্ছে, আমরাও লাগাই। চল চল। আটা দে। ঢাকা শহরে মানুষদের জল্লাদ, এই কটা পোস্টার মধ্যে কি বলেন টা আনিছে? হয়, ধর দে। রক্তের ব্যাগ, কার রক্ত লাগবে ঠিকানা আমি কেন দিছে? ও বাদ দে, তুই লাগা, পোস্টার লাগা। বন্ধু, ও নেগেটিভ, আমার রক্ত কার মনে খুব দরকার, এই জন্য লাগাইছে পোস্টার। সব দিয়েছি। কি করছিস? এমনি ঢাকা শহরে 7-8 দিন না খেয়ে রয়েছিস, শরীর এমনিতেই দুর্বল, এই অবস্থা রক্ত দেওয়া ঠিক হবে? দেখ বন্ধু, মানুষ তো মানুষের জন্য, তাই না? কার খুব দরকার বলেই তো লাগাইছি, আর ও নেগেটিভ তো সচরাচর পাওয়া যায় না। এক কাজ করি, সব দিয়ে আসি। আর এই রক্ত দেওয়ার উসিলায় যদি আল্লাহ আমার উপর সদয় হয়ে ময়নারে পাওয়াই দেয়, কি আর করবে, সবই উপরওয়ালার কৃপা। আচ্ছা, তা লাগা লাগে, চল। ও, ঠিকানাটা হচ্ছে হিউম্যান স্পেশাল ক্লিনিক শ্যামলী, শ্যামলী যেতে হবে। চল। হাতটা ভাঁজ করে রাখুন, নাহলে রক্ত বের হতে পারে। আর আপনি 5 মিনিট রেস্ট করবেন, তারপর এখান থেকে উঠবেন, নাহলে সমস্যা হতে পারে। ঠিক আছে। মাথা ঘুরছে না তোর? মাথা ঘুরোচ্ছে না, তা একটু খারাপ লাগতেছে। ও খারাপ একটু লাগে, আমি কোনোদিন রক্ত দিলাম শুনি যে রক্ত দিলে মাথা টাথা ঘুরোয়, তাহলে দেরিও তো হয়ে যাচ্ছে, তা একটু শুবি না? না, শোয়া যাবে না, খোঁজ দিয়ে হবে না। বন্ধু, মাথা একটু ঘুরোচ্ছে, তা তুই আমার ধরে নিয়ে যাস কেন? তা চল, আসা চল। স্যার, যারা আমরা রক্ত দিছি তার সাথে একটু দেখা করে কথা কওয়া যাবে? সরি ভাইজান, উনি খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন, ওনার সাথে দেখা করতে হলে আপনাদেরকে আগামী 3 দিন পর আসতে হবে। স্যার, এই যে রোগী, তার সাথে কেউ নেই? রোগীর মা এবং তার হাজবেন্ড ছিল,
কিন্তু তারা একটু আগে বাসায় গেছেন। আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নেই। আমরা যদি আরও 3-4 দিন শহরে থাই তাহলে ওই লোকের সাথে এসে দেখা হয়ে যাবে না। বন্ধু স্যার, ও ওই আমার এই পোস্টার আছে না, স্যারে দিয়ে যাই। ও বাইর কর। বার করে দিচ্ছি, তোর হাতে ব্যথা। স্যার, এটা একটা পোস্টার, একজনরে আমি খুঁজ দিছি। আপনি যদি আপনাকে হাসপাতালের দেয়ালে এই পোস্টারটা লাগাই দিতেন তাহলে আমার খুঁজতে একটু সাহায্য হতো। এটা কিসের পোস্টার? সন্ধান চাই। ওই যে আমার গ্রামে একটা চাচাতো বোন হারাই গেছে, তাই খুঁজতেছি। আপনি একটু আমার একটু সাহায্য করেন। ঠিক আছে, আপনারা তাহলে এখন আসুন, আমার হাতে কিছু কাজ আছে। এটা শেষ করে আমি এটা রিসিপশনে পৌঁছে দিব, ওরা দেওয়ালে লাগিয়ে দিবে। জি স্যার, আমরা তাহলে আসি। ওয়ালাইকুম আসসালাম। যে আটা দে। আরে কি ব্যাপার ভাই, আপনারা এখানে কিসের পোস্টার লাগাচ্ছেন? পোস্টার দিবি? দেখেন ভাই, খুঁজে পেতে সাহায্য করুন, যোগাযোগ ভার্সিটির সামনে কামাল মামার চায়ের দোকানে। আচ্ছা, মেয়েটি আপনার কি হয়? আমাকে এক এলাকায় বাড়ি, বলতে পারেন জীবনসঙ্গী আমার। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে থাকেন, আমি তাকে ডেকে দিচ্ছি। কি করছেন ভাই, আপনি কি মেয়েটারে চেনেন নাকি? হ্যাঁ, আমি মেয়েটাকে চিনি, উনি আমার সামনের ফ্ল্যাটেই থাকে। আল্লাহ, ময়নারে পায়ে গেছি বন্ধু। ভাই, আমরা এনে দাঁড়াচ্ছি, আপনি ডাইকে নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, এটা তো রেস্ট্রিক্টেড জোন, আপনারা সামনের গেটে গিয়ে অপেক্ষা করুন, আমি ম্যাডামকে ডেকে দিচ্ছি। বন্ধু, ময়নারে পায়ে গেছি। আমরা আল্লাহ, আমার ডাক শুনেছি, আমি জানতাম। ম্যাডাম, এই যে এনারা আপনাকে খুঁজছে। ও ঠিক আছে, তুমি যাও। কি ব্যাপার, তোমরা এখানে? কিরাম আছো ময়না? ভালো আছি, কি বলবে বলো। আমি কিরাম আছি জিজ্ঞেস করবা না? প্রয়োজন মনে করছি না। আর তোমরা কেন আমার পোস্টার দেয়ালে দেয়ালে টাঙিয়ে পাগলামো করছো? কি করছো ময়না, তুমি আমারে চিনতে পারতেছো না? জানো ময়না, আমরা দুই বন্ধু মিলে না 10-12 দিন ধরে ঢাকা শহরে এসে খায় না খায় তোমারে খুঁজে বেড়াচ্ছি। পরে না পারে এই পোস্টারটা বানাইছি। আর তুমি আমারে চিনতে পারতেছো না? আমি তোমার রানা। না চেনার কি আছে, একই গ্রামে বাড়ি, তুমি অন্যের জমিতে কামলা দাও। আর তাছাড়া তোমার বাবা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তোমার নিজের বলতে কিছুই নেই। এর থেকে বেশি আর কি চেনার আছে তোমাকে? আরে ময়না, তুমি এসব কি করছো? আমরা তো কিছুই বুঝতে পারতেছি না। এই চামচা, কে তুই? আর আমার নাম ধরে ডাকার সাহস তোকে কে দিয়েছে? কি চাস তোরা আমার কাছে? আর আমার ছবি দিয়ে পোস্টার বানিয়ে দেয়ালে দেয়ালে কেন টাঙিয়ে বেড়াচ্ছিস তোরা? ময়না, তুমি মিথ্যা কথা কয়ে আমারে ফাঁকি দিয়ে গ্রামেতে চলে এসো। তুমি কইছিলা যে 7 দিন পরে গ্রামে যাই আবার আমার শহরে নিয়ে আসবা, কিন্তু তুমি যাওনি। তুমি জানো গ্রামের মানুষ কি কয়? কয় কি ওই ছেলেটারে নাই তুমি বিয়ে করেছো, বিয়ে করে নিয়ে শহরে থাইয়ে গেছো। আমি তো পরে দিশেহারা হয়ে শহরে এসে তোমারে খোঁজাখুঁজি করতেছি, পরে না পায়ে পোস্টার বানাইছি। ক বন্ধু? এনাফ রানা, তুমি আমার গ্রামের মানুষ, এতটুকুই যথেষ্ট। আর তুমি ঢাকাতে কেন এসেছো সেটা জানার আমার কোনো প্রয়োজন নেই। আর আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলে গেলাম। ময়না, তুমি কি করছো এসব? তোমার এই সফলতার পিছনের মানুষটা হলো আমি, আর তুমি আমারই ভুলে যাচ্ছ। সময় পরিবর্তনশীল, আমি কেন ভুলে যাব? সময়টা বদলে গেছে। বাহ ময়না বাহ, তুমি ঠিক কথা কইছো। সময় বদলে গেছে, মানুষটাও বদলে গেছে। যার জন্য নিজের পরিবারের ত্যাগ করলাম, যার জন্য নিজের স্বপ্ন ভাঙলাম, যার স্বপ্ন পূরণ করার জন্য অন্যের জমিতে কামলা দিলাম, 3 রাত না ঘুমায় নাইট গার্ডের চাকরি করলাম, সে আজ বলে সময় বদলে গেছে। আমি খুব খুশি হয়েছি ময়না, তুমি আজকে পাশ করিছো, তুমি চাকরি পাইছো, তুমি আজকে বড় জায়গায় উঠে গেছো। আমি আসলেই খুশি। আমি তো নিজের জন্য কিছু করিনি, সব কিছু তোমার জন্য করেছি, তাই আমি নিজে আজকে সফল। আমি সফল। দেখ, তোর ফালতু জ্ঞান নেওয়ার সময় আমার নেই। আমি ভার্সিটি লেভেল শেষ করে এখন একটা সরকারি জব করি, আমি অনেক জ্ঞানের অধিকারী। তুমি অনেক জ্ঞানের অধিকারী, আমার মতো মূর্খ মানুষ তোমার মূল্য বুঝবে না। ঢাকা শহরে জীবনের প্রথমবার আসলাম, যে অভিজ্ঞতা অর্জন করেছি তা মরার আগ পর্যন্ত আমার মনে থাকবে।
তুমি যাও, তোমার আর কিছু বলার নেই আমার। তবে একটা কথা ময়না, টাকা পয়সা না সব না। হঠাৎ করে টাকা পয়সা পায় যে অহংকারী হয়ে যায় না, তার ভবিষ্যৎটা খুব খারাপ হয়। কারণ পৃথিবীটা টাহার গোলাম না। তুমি যাও। আরে ম্যাডাম, আপনি এখানে? লাঞ্চে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনার রিপোর্টটা সাথে নিয়ে যাই। এই নিন আপনার রিপোর্টটা। ভাই আপনি তো সেদিন এই ম্যাডামকে রক্ত দিয়েছিলেন। হ্যাঁ স্যার, আমি রক্ত দিলাম। হয় স্যার, আর সেই রক্ত দেওয়ার প্রতিদানই আজকে নিচ্ছি আমি। ও তাই নাকি? তাহলে তো অনেক ভালো। কাউকে উপকার করে তার থেকে প্রতিদান পাওয়াটা অনেক ভালো। ম্যাম, আমি তাহলে আসি। আর কিছু বলবে? আরে কে আপনি? আপনারা কেন আমি কিছু করতে যাব? আপনি যান। ননসেন্স। বন্ধু, আমার ময়না এখন আর আমার নাই। আমার ময়না উড়াল দিছে বন্ধু। তুমি কি আর আসবে না আমায় ভালোবাসবে না? ওই আকাশে কত তারা, আমার আকাশে জ্বলে না। হারিয়ে গেছো তুমি কোথায় হারিয়ে, এই মনের মাঝে আগুন জ্বেলে দিয়ে। মিথ্যে ভালোবাসার নামে করছো অপমান, অহংকার পতনে হবে যে অঙ্গার। একদিন খুঁজবি আমায়, লাভ হবে না। আমি হব অন্য জনার, ফেরা হবে না। চিৎকার করেও তাকে আর পাবে না। তুমি কি আর আসবে না আমায় ভালোবাসবে না? ওই আকাশে কত তারা, আমার আকাশে জ্বলে না। হারিয়ে গেছো তুমি কোথায় হারিয়ে, এই মনের মাঝে আগুন জ্বেলে দিয়ে। বাবা রানা, তুই আইসিস? তা আমি ভাবছিলাম আমি তোর দ্বারে যাবো, তা তুই যখন আসে পড়েছিস। আচ্ছা আচ্ছা বাবা, শুনলাম আমার হবু বৌমা নাকি বড় একটা চাকরি পাইছে। তা কই বৌমা, কই বৌমারে নিয়ে আসলি নে? কি ব্যাপার রানা, তুই কথা করতেছিস না কেন? আচ্ছা, তোর সাথে কি ময়নার কোনো ঝগড়াঝাটি হয়েছে নাই? বাবা, ময়না আমারে ভুলে গেছে বাবা। ময়না শহরে প্রতিষ্ঠিত হয়ে গেছে, চাকরি করে মোটা অঙ্কের টাকা কামাচ্ছে। ময়না টাকার কাছে বিক্রি হয়ে গেছে বাবা। ময়না এখন আর আমার নেই বাবা। পৃথিবী টাকার গোলাম। না বাবা, তুই যেটা করতেছিস মিথ্যে করতেছিস। আমি এটি বিশ্বাস করি না যে চল বাড়ির একটা কুটো টানতো না,
সেই চল পলের বাড়ি কামলা দিয়ে যে একটা মায়ের প্রতিষ্ঠিত করেছে, সে তোর সাথে এটা ভাবতে পারে না। আমি বিশ্বাস জানি রে, কথা বিশ্বাস জানি রে। যে মানুষটা তার পরিবারের ছেড়ে তার ভালোবাসার মানুষটারে প্রতিষ্ঠিত করার জন্য পরিশ্রম করেছে, তার সাথে এটা হতে পারে না। ও হতে পারে পৃথিবীর টাহার গোলাম, সেই জন্যই টাহার লাগে কি মানুষের ভালোবাসা সব ভালোবাসা ভুলে যেতে পারে? এটা হতে পারে না। আমি এটা বিশ্বাস জানি না, এটা হতে পারে না। বাবা আমি তোমার যেটা করছি ওইটাই বিশ্বাস করে নাও, কারণ এটা দুনিয়া। এই দুনিয়ায় তুমি যারে যত উপকার করবা সে তোমার তত ক্ষতি করবে, তোমার শত্রু হয়ে দাঁড়াবে। কিন্তু এই রেবের হলো কেন বাজান? আমি জানি না বাবা। তুই কোনো চিন্তা করিস নে বাজান, যা তুই নাইয়ে খাইয়ে তুই বিশ্রাম নিগে। আর তোর কাছ থেকে ঠিকানা নিয়ে আমি শহরে যাব। শহরে যাইয়ে ওই ময়নারে মানে আমার বউ মানে আমি যেভাবে পারি বুঝে সুঝে এই বাড়ি আনবো। তুই কি ভাবিস তোর বাপ মরে গেছে নাই? ওই মাইয়াই হবে এই বাড়ির বউ, কথাটা মনে রাখিস। আপনি কি আমার বাসায় লোক পাঠিয়েছিলেন? হ্যাঁ মা, আমি তোমার বাসায় লোক পাঠিয়েছি। তুমি কেমন আছো মা? হ্যাঁ ভালো আছি। কি বলবেন বলেন। চলো মা, গ্রামে ফিরে যাবা। তোমার লাগে আমার সোলটা কিনা চিন্তার মধ্যে পড়ে গেছে, না জানি কন্যা কি এড়ে ফেলায়। হু আর ইউ? আমি কেন আপনার সঙ্গে গ্রামে যাব? ও আর মানে আমি রানার আব্বা। তুমি আমার চিনতে পারতেছো না? আরে কে আপনি? আপনি কেন আমার স্ত্রীকে মা বলে ডাকছেন? আর আপনি আমার স্ত্রীকে গ্রামে নিয়ে যাবেন মানে? আপনি তার স্বামী মানে? ও মা, তুমি কি এই বেটারে বিয়ে ফেলাইছো নাই? না, সে আমার হবু স্বামী। তাহলে আমার সোয়াল কিনা? আমার সোয়ালটা না তুমি ভালোবাসতে, আর আমার সোয়ালটাও তোমার মন প্রাণ দিয়ে ভালোবাসতো। তোমার লাগিয়ে তো সে সব কিছু করেছে, তোমার ভবিষ্যৎ করে দিছে, তোমার মানুষ করেছে। আর এখন তুমি এটা কি করতেছো? চুপ করুন। কে কার স্বপ্ন পূরণ করেছে? আমার মেয়ে শহরে আসার পর থেকে আমার বাবাজি আলামিন তাকে অনেক সময় দিয়েছে, তাকে অনেক হেল্প করেছে, তার পিছনে অনেক টাকা পয়সা খরচ করেছে। আমার বাবাজি আলামিনের জন্য আজ আমার মেয়ে এত শিক্ষিত হয়েছে, সে সরকারি চাকরি করছে। আমার মেয়েকে আলামিনের সঙ্গেই বিয়ে দেব। তাদের এখন সুখের সময়, এই সুখের সময় আপনি তাদের ডিস্টার্ব করবেন না তো? আপনি যান এখান থেকে। বাহ বাহ বাহ, ভারী কায়দায় বসে রয়েছেন তো আপনারা। দেখেন যে আমরা গাছ লাগালো, সেই গাছের যত্ন আনলো, গাছের গোড়ায় পানি দিল, আর যখন ফল হলো সেই ফল খালো অন্য বেটারা। দেখেন আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আমার সোয়ালটা জানে কি নাম হয়ে গেছে, আমাদের ময়নারে ফিরিয়ে নিতে না পারলি আমার সোয়ালটা মনে হয় বাঁচাতে পারবো না রে। কে মারা যাবে আর কে বেঁচে থাকবে সেটা জেনে আমার কোনো লাভ নেই। আপনাকে ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যান, না হলে ফলটা কিন্তু ভালো হবে না। ও মা, তুমি একটু বোঝার চেষ্টা করো মা। দেখো আমার টাকা পয়সা ব্যবসা বাণিজ্য তার কোনো অভাব নেই মা। তুমি যদি আমার বাড়ি যাও, আমার সরকারি আমি ওই ব্যবসা বাণিজ্য সব কিছু দিয়ে আমি ঘরে বসে থাকবো, আর তোমার রাজধানীর মতো করে রাখবো মা। তুমি চলো মা, তুমি চলো। দেখুন আপনি মুরব্বী মানুষ, তাই আপনাকে সম্মান দিয়ে কথা বলছি। আপনাকে ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যান, নাহলে খুবই খারাপ হবে। আপা, আমি আপনার পায়ে ধরেছি আপা, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আপনার ভাই এটা আমার সোয়ালের লাগে ভিক্ষে দেন, আমার সোয়ালটা বাঁচবে না আপা, দেন আপা, সোয়ালের লাগে দেন। আলামিন, এই বুড়োর একটা ব্যবস্থা করো, ওর ভালো কথা কানে যাচ্ছে না। ঠিক আছে, আমি দেখছি। আবাসিকের মধ্যে বুঝলামই না। আলামিন, এই বুড়োর কি চিকিৎসা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে, চলো। কংগ্রাচুলেশন, আপনাদের জন্য খুশির সংবাদ আছে, আপনারা বাবা মা হতে চলেছেন। কিন্তু স্যার, আমরা তো আপাতত বাচ্চা নিতে চাচ্ছি না স্যার। আপনি এটা অ্যাবর্শনের ব্যবস্থা করুন। এটা আপনি কি বলছেন? জীবনের প্রথম বাচ্চা পাওয়া আবার নষ্ট করবেন? এটা তো পাপ। দেখুন, আমি একজন ডক্টর,
আর ডক্টরের কাজ হলো মানুষের জীবন বাঁচানো, মেরে ফেলা নয়। তো সরি, আমি এটা করতে পারবো না। আর এই বাচ্চা যদি আপনারা নষ্ট করতে চান তাহলে কিন্তু ম্যাডামের জীবনের ঝুঁকি আছে, আপনারা এখন আসতে পারেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এই তুমি কি আমার কথা বুঝতে পারছো না, নাকি মাথাটা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, আমি কত করে বলবো যে এই বাচ্চাকে তুমি নষ্ট করে ফেলো? আলামিন, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন, বাংলা বুঝতে কষ্ট হচ্ছে নাকি? আমি তো তোমাকে ডক্টরের সামনে বললাম যে এই বাচ্চা আমরা নষ্ট করে ফেলবো। আমি আশা করছি তুমি আমার কথার বাইরে যাবে না, যত দ্রুত সম্ভব বাচ্চা নষ্ট করে ফেলো। তুমি কি মানুষ নাকি অমানুষ? তুমি একটা মাকে বলছো তার সন্তান নষ্ট করে ফেলতে? অসম্ভব, এটা কখনোই সম্ভব না। আমি কেন, পৃথিবীর কোনো মাই এটা করতে পারবে না। ওকে ঠিক আছে, আজ থেকে তোমার সাথে আমার সম্পর্ক শেষ। তুমি থাকো তোমার বাচ্চাকে নিয়ে। আমার বাচ্চা? কেন, এটা তোমার বাচ্চা না? আলামিন, আমি কিন্তু তোমাকে ভালোবেসে হাত ধরেছিলাম, সেই ভালোবাসার ফল আমাদের এই বাচ্চা। তুমি কি আমাকে ভালোবাসো না? হ্যাঁ ভালোবাসি তো, তাই বলে কি বিয়ের আগে বাচ্চা নিতে হবে নাকি? তোমার মান সম্মান না থাকতে পারে, কিন্তু এই সোসাইটিতে আমার একটা মান সম্মান আছে, বুঝতে পেরেছো? আলামিন, এসব কিন্তু আমার একার ইচ্ছায় হয়নি। আর তুমি এখন মান সম্মানের কথা বলছো, এই মান সম্মানের কথা তো তুমি আগে ভাবোনি। আর এই অসহায় অবস্থায় তুমি আমাকে একা ফেলে চলে যেতে যাচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি। আর একটা কথা কান খুলে শুনে রাখো, আর কোনোদিন যদি তুমি আর তোমার এই বাচ্চা আমার চোখের সামনে আসো, তাহলে কিন্তু দুটোকে খুন করে ফেলবো, কথাটা মনে রেখো। আলামিন, আলামিন যেও না, শোনো আলামিন। কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু তুমি এখানে? হ্যাঁ, আমি। পৃথিবীটা অনেক ছোট, আবার দেখা হয়ে গেল, তাই না? হ্যাঁ তাই তো। রানা, কেমন আছো তুমি? যেমন রেখেছো তুমি। মজা করছিলাম, ভালো আছি। কিন্তু তুমি হসপিটালে কেন? আমি হসপিটালে মানে থাক, বলতে হবে না, আমি সব শুনেছি, আমি সব জানি। এই তুমি কি আমার কথা বুঝতে পারছো না, নাকি মাথাটা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, আমি কত করে বলবো যে এই বাচ্চাকে তুমি নষ্ট করে ফেলো? আলামিন, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন, বাংলা বুঝতে কষ্ট হচ্ছে নাকি? আমি তো তোমাকে ডক্টরের সামনে বললাম যে এই বাচ্চা আমরা নষ্ট করে ফেলবো। আমি আশা করছি তুমি আমার কথার বাইরে যাবে না, যত দ্রুত সম্ভব বাচ্চা নষ্ট করে ফেলো। আমি যাকে ভালোবেসেছিলাম সে আমাকে অসহায় অবস্থায় ফেলে চলে গেছে, আর যে আমাকে ভালোবেসেছিল তাকে আমি অসহায় অবস্থায় ফেলে চলে এসেছিলাম। কর্মফল, সবই আমার কর্মফল। রানা, তুমি হসপিটালে কি করছো? আমি তোমাকে অনেক খুঁজেছিলাম, জানতাম একদিন দেখা হবে, কিন্তু ভাবতে পারিনি যে তোমার সাথে এইভাবে দেখা হয়ে যাবে। যাই হোক, আমার স্ত্রী প্রেগনেন্ট, তাই রিপোর্ট করাতে এসেছিলাম। ও, কংগ্রাচুলেশন। রানা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে ঠকিয়েছিলাম। না, তুমি আমাকে ঠকাওনি, তুমি নিজেকে ঠকিয়েছিলে। তুমি মানুষ চিনতে ভুল করেছিলে, তুমি আসল ভালোবাসা বুঝতে পারোনি। যে তোমার জন্য সর্বস্ব ত্যাগ করেছিল, তুমি তাকেই ত্যাগ করেছিলে। রানা, এসব বলে আমাকে আর লজ্জা দিও না, আমি আমার পাপের শাস্তি পাচ্ছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। কই গো, চলো। ও ময়না, আমার স্ত্রী রিয়া। রিয়া, ময়না। আপনি অনেক ভাগ্যবতী একজন নারী, যে রানার মতো একটা সুন্দর মনের মানুষ পেয়েছেন। আপনিও অনেক ভালো মানুষ, আমি ওর কাছে আপনার কথা অনেক শুনেছি, আপনাকে অনেক ধন্যবাদ। আমার কথা কি বলেছে ও আপনাকে, আর আমাকে ধন্যবাদ কেন দিচ্ছেন? হ্যাঁ, ওর কাছে অনেক শুনেছি, ও আপনাকে অনেক ভালোবাসতো, আর ধন্যবাদ দিচ্ছে এই কারণে, আপনি ওকে না ছেড়ে দিলে হয়তো আমি কখনো ওকে পেতাম না।
আজ সব কিছুই আপনার জন্য সম্ভব হয়েছে। আজ নিয়তি আমাকে কোথায় এনে দাঁড় করিয়েছে, আমি আমার পাপের শাস্তি পাচ্ছি। এখন আমি কোথায় যাব? আমার এই সন্তান আমি কার পরিচয়ে বড় করব? আমার মতো মানুষের মরে যাওয়াই উচিত। এবার বলতে হয় না, তুমি একজন মা, আর সন্তান সন্তান হলো সৃষ্টিকর্তার দেওয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত। কিন্তু রানা, এই সন্তান কোন পরিচয়ে বড় হবে বলো? জন্ম দিলেই না বাবা হওয়া যায় না, তবে পালন করলে পিতা হওয়া যায়। আজ থেকে আপনার সন্তান রানার পরিচয়ে বড় হবে। না না, ছি ছি, এটা কখনো হয় না। কেন হয় না? কেন সম্ভব না? তুমি দোষ করেছো, তুমি ভুল করেছো, তার শাস্তি একটা শিশু কেন পাবে? ও তো নিষ্পাপ, ও তো পবিত্র। তুমি চাইলে প্রতিশোধ নিতে পারো, তবু তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা তো তোমাকে আমি অনেক আগেই করে দিয়েছি। আর প্রতিশোধ? ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে ফিরে না তাকানোটাই হলো সবচেয়ে বড় প্রতিশোধ। যাই হোক, তুমি চিন্তা করো না, তোমার এই অনাগত সন্তানের সমস্ত দায় দায়িত্ব আমার। এখন থেকেও আমার পরিচয় বড় হবে। নিজের যত্ন নিও। চলো। আমি হব অন্য, তোলার ফেরা হবে না, চিৎকার করেও তাকে আর পাবে না।